দেখ, সময় কিন্তু মাত্র 40 মিনিট আছে। 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। সামির, সারপ্রাইজ। তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো এটাই আমার অনেক সারপ্রাইজ। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। কিন্তু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মায়ের কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি। এই কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বেশ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস বার আমি যখন ভুগতেছিলাম তখন আমার বাচ্চার মতো করছিল। শুকুর কর যে তোদের বাচ্চানোর জন্য আমি এসেছি। যাই এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নেই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? ওর গায়ে কাজ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট সেটা লাগেনি, এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসতে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। দেখো, বলা অনেক সহজ যে অপেক্ষা করবো অপেক্ষা করবো, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো আজকে? আজকে আমাদের সিচুয়েশন কি, কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছি? কিন্তু তোমাকে অপশন দিচ্ছিলাম না। তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে হবে। এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার।